আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সংসদ ও গণভোট শেষে চলছে গণনা, ফলাফলের অপেক্ষায় দেশবাসী। আমরা একটা বিউটিফুল বাংলাদেশ দেখতে চাই, বিউটিফুল রুলস এন্ড রেগুলেশন, সো দ্যাট সবাই হ্যাপি থাকতে। ভোটের হার সন্তোষজনক বলছে ইসি, নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে জয় পেতে আশাবাদী দুই দল। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষে সাময়িক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ 25 বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামাত আমিরের ভোট প্রদান, জনরায়ের প্রতিফলন হবে আশা দুই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সবমুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, এখন চলছে ভোট গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজধানী ঢাকা সহ বিভাগীয় জেলা ও শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। বহুল প্রতীক্ষিত এই ভোটে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ 50টি দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 2028 জন। রাজনৈতিক দলের প্রার্থী 1755 ও স্বতন্ত্র ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো 11,43,845টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে 4,95,551টি ব্যালট প্রবাসীদের পাঠানো, 6,48,294টি ভোট দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের। এবার সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও প্রবাস মিলিয়ে মোট 15,63,684 জন ভোটার নিবন্ধন করেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট। দর্শক, রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী আসনে এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ভোট গণনার আপডেট জানতে চাই। আর সারাদিন কেমন দেখলেন ভোট গ্রহণ? আপনাকে ধন্যবাদ। যেটি হচ্ছে সারাদিন ভোট গ্রহণের যে বিষয়টি, সেটি আপনাকে আমি কিছু পরে বলছি। এখন যেটি চলছে সেটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টি, ভোট গণনা চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের গণনা চলছে এবং সেই যে ফলাফলগুলো, সেই ফলাফলগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। অর্থাৎ কেন্দ্রে যে ফলাফল গণনা চলছে এগুলো প্রিজাইডিং অফিসার এবং হচ্ছে প্রার্থীদের যারা এজেন্ট আছেন তাদের সামনেই সেগুলো গণনা হচ্ছে এবং সেখান থেকে যে ফলাফলটি, সেই ফলাফলের যে শীট সেটি চলে যাবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সেখান থেকে সেই ফলাফল আসবে রিটার্নিং অফিসার কার্যালয়, অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফলাফল ঘোষণার জন্য বেসরকারি ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র, যেটিতে ব্যবস্থাপনা করা হয়েছে এবং এখানে ফলাফল আসতে কিন্তু অনেক দেরি হবে। এবার আমি আপনাকে মাঠের যে ফলাফল, সেই মাঠের ফলাফলের কথা বলছি। কুমিল্লার মতো 11টি আসন, এই 11টি আসনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, ধরেন যেমন কুমিল্লা 1 আসনে সেখানে ধানের শেষ এখনো পর্যন্ত গিয়ে আছে। কুমিল্লা 2 আসনে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী এবং সেই 2 জন বিদ্রোহী প্রার্থীর যে ভোটগুলো সেগুলো ভাগ হয়ে গেছে, সেখানে জামাত কিছুটা এগিয়ে আছে। এখন পর্যন্ত যে 1টা 2টা অথবা 4টা 5টা কেন্দ্রের ফলাফল আমরা, বেসরকারি যে ফলাফলগুলো আমরা পাচ্ছি, সেই ফলাফলগুলো কুমিল্লা 4 আসনে যেমন শাপলাকলির হাসনাত আব্দুল্লাহ, তার কিন্তু শেষ সময়ে এসে তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ট্রাক মার্কায় যিনি নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের, যাকে পরবর্তীতে বিএনপি সমর্থন দিয়েছিল, তিনি কিন্তু নির্বাচন থেকে শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগে তিনি সরে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখন অনেকটাই এগিয়ে আছেন। এছাড়া কুমিল্লা 11 আসনের কথা যদি বলি, যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি যে দুশ্চিন্তার জায়গাগুলো ছিল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল সবগুলোই, সেই 11 আসনের 3টি যে কেন্দ্র, যেই 3টি কেন্দ্রের জাল ভোটের অভিযোগে সেই 3টি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। অভিযোগে না, আসলে এটিকে কারণেই বলা যাবে, কারণ ইট হ্যাজ বিন প্রুভড অলরেডি, যেটি আমরা যমুনা টেলিভিশনের পর্দাও সারাদিনে দেখিয়েছি। এবং সেই যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোর কিন্তু ফলাফল স্থগিত করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল পেতে যথেষ্ট সময় লাগবে। আরেকটি বিষয় কুমিল্লার বেলায় যেটি একদম আলাদা করেই বলতে হয়, এখানে পোস্টাল ভোটের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। কুমিল্লার যে আসনগুলো আছে, এই আসনগুলোতে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার, যারা 1,11,000-এর মতো যে সংখ্যাটা, এবং সেখান থেকে রেজিস্টার্ড ভোটার হচ্ছে 72 থেকে 75,000-এর মতো।
জনগণ ঐক্যবদ্ধভাবে অপচেষ্টা রুখে দিয়েছে। ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সন্ধ্যায় গুলশানে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আজকে অনেক জায়গায় সিলমারা ব্যালট পাওয়া গেছে, এমনকি মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিলমারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সেই বিশেষ দল এক ধরনের মব তৈরির চেষ্টা করেছে, যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হয়েছে। বেশ কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি, মারধর, হুমকি ধামকির ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে জামাতের কার্যালয়ে দলটির ব্রিফিংয়ে কথা। সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন। 11 দলের পক্ষ থেকে আমরা সময় সময় 299টি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো, একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে গিয়ে। ভোটের উৎসবে ফিরল বাংলাদেশ। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানিয়েছে রাজধানীবাসীও। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকার নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ। ভোট দিয়ে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। তিনি বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মান। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু আসছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা।